নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো আর মাত্র কয়েকদিন পর থেকেই শুরু হতে চলেছে আমাদের সকলের প্রিয় টুর্নামেন্ট তথা আইএসএল। চলতি মরশুমে লিগ চালু হওয়ার বিষয় নিয়ে বেশ টালবাহানা চলার কারণে আইএসএলের বেশিরভাগ দলই নিজেদের অনুশীলন দেরিতে শুরু করে। তবে অবশেষে সমস্ত জট কাটার পর আবারও কিন্তু মাঠে নামে সমস্ত দলগুলো। তবে সমস্ত বিষয়টাই এতটাই শর্ট টাইমের মধ্যে হয়েছে যার কারণে আইএসএলের বেশিরভাগ দলগুলি নিজেদের দল গঠন থেকে শুরু করে পর্যাপ্ত প্রি সিজন করার সময়ও কিন্তু পায়নি। তবে যতটা সময় পাওয়া গেছে সেই সময়ের মধ্যে নিজেদের দল কতটা মানিয়ে গুছিয়ে নিয়েছে তা দেখার জন্য আইএসএলে অংশগ্রহণকারী একাধিক দল তারা প্র্যাকটিস ম্যাচ খেলেছে বিভিন্ন দলের বিরুদ্ধে, যাদের মধ্যে গতকাল একটা অনুশীলন ম্যাচ খেলেছে আইএসএলের নবাগত দল তথা ইন্টারকাশি। তো গতকাল চেন্নাই এফসির বিরুদ্ধে একটা অনুশীলন ম্যাচ খেলতে নামে হাবাস বাহিনী, আর সেই অনুশীলন ম্যাচে 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করে ইন্টারকাশি, যেখানে ইন্টারকাশির হয়ে গোল করে তাদের তরুণ ভারতীয় স্ট্রাইকার রোহিত দানু এবং তাদের বিদেশি মিডফিল্ডার সের্জিও লেমাস। তো তোমরা সকলেই জানো আই লিগের প্রথম মরশুমে ভারতীয় ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট কোচ অ্যান্টনিও লোপেস আভাসের নেতৃত্বে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এই মরশুমে আইএসএলের জন্য প্রমোট হয় ইউপির এই দলটা। আইএসএলের প্রথম মরশুমেই নিজেদের ছাপ ফেলার জন্য কোচ অ্যান্টনিও লোপেস আভাসের পরামর্শ মতন একটা সেরা দল গঠন করেছে এই ইন্টারকাশি ম্যানেজমেন্ট। আর সেই সেরা দল নিজেদের কতটা মানিয়ে গুছিয়ে নিয়েছে তা দেখার জন্যই গতকাল অনুশীলন ম্যাচে নামে ইন্টারকাশি। অপরদিক দিয়ে আবার চেন্নাই এফসির কাছেও একটা ভালো স্কোয়াড কিন্তু রয়েছে, যেখানে তাদের দলে প্রীতম কোটালের মতন এক্সপিরিয়েন্স ভারতীয় ডিফেন্ডার থেকে শুরু করে বিদেশিদের মধ্যে অ্যালবার্টো নগুয়েরা, মোহাম্মদ আলী বেমামারের মতন আইএসএল এক্সপিরিয়েন্স বিদেশি প্লেয়াররা রয়েছে। তবুও এই সমস্ত এক্সপিরিয়েন্স প্লেয়ারদের পেছনে ফেলে গতকালের ওই অনুশীলন ম্যাচে ইন্টারকাশি তারা কিন্তু একটা বড় জয় তুলে এনেছে। আর ইন্টারকাশি দলের এই সাফল্যের প্রধান কারিগর হিসাবে অবশ্যই কিন্তু উঠে আসবে তাদের দলের হেড কোচ তথা আমাদের সকলের প্রিয় দাদুর নাম। তো আইএসএল মঞ্চে ইন্টারকাশি দলের অভিষেক ম্যাচ রয়েছে ওপেনিং ডেতেই, অর্থাৎ 14 তারিখ সন্ধ্যে 7:30 থেকে। আর প্রথম ম্যাচেই ইন্টারকাশির প্রতিপক্ষ দল হচ্ছে এফসি গোয়ার মতন আইএসএল এক্সপিরিয়েন্স দল। তবে আবার এফসি গোয়া তারা আইএসএল এক্সপিরিয়েন্স দল হলেও ইন্টারকাশির কাছে রয়েছে আইএসএলের সফলতম মস্তিষ্ক তথা অ্যান্টনিও লোপেস আভাস। সেক্ষেত্রে আইএসএলের প্রথম মরশুমেই ইন্টারকাশি দলকে কোচ অ্যান্টনিও লোপেস আভাস তিনি কেমন পারফরমেন্স করান সেই দিকে কিন্তু আমাদের সকলেরই নজর থাকবে। আর এই মরশুমে আইএসএলে আমার সেকেন্ড ফেভারিট দল হচ্ছে এই ইন্টারকাশি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় ইন্টারকাশি তারা কি পারবে কোচ অ্যান্টনিও লোপেস আভাসের আন্ডারে প্রথম মরশুমেই লিগে একটা বড় চমক দিতে? এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। সো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমরা সকলেই জানো গত বেশ কিছুদিন আগে ইস্টবেঙ্গল দলে চূড়ান্ত হয়েছে স্প্যানিশ স্ট্রাইকার ইউসুফ। আর এই ইউসুফের সইপর্ব মেটার পর ইস্টবেঙ্গলের বিদেশি সংখ্যা ছিল 5 জন। তবে এই মরশুমে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু বদ্ধপরিকর আইএসএল মঞ্চে সফলতা পেতে, কারণ এই মরশুমে সফলতা না পেলে ইস্টবেঙ্গলের মেন ইনভেস্টর তথা ইমামি তারা কিন্তু ইস্টবেঙ্গলের সাথে চুক্তি ভেঙে নিতে পারে, যার ফলে এই সিজনে একটা শেষ কামড় কিন্তু মারতে চলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট। আর সেই কারণেই নিজেদের স্ট্রাইকার পজিশনকে আরও বেশি স্ট্রং করার কাজে কিন্তু লেগে পড়েছে লাল হলুদ কর্তারা। কারণ তোমরা সকলেই জানো এই স্ট্রাইকার পজিশন নিয়েই গত প্রতিটা মরশুমেই ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। আর সেই কারণেই এই মরশুমের শুরুতেই দলে সই করা 2 বিদেশি স্ট্রাইকারের পারফরমেন্সে খুশি না হয়ে মাত্র কয়েক মাসের মধ্যেই হিরোশি এবং হামিদকে বিদায় জানিয়ে দেয় লাল হলুদ ম্যানেজমেন্ট, এবং তাদের পরিবর্তে লাল হলুদ ম্যানেজমেন্ট তারা দলে চূড়ান্ত করে ইউসুফকে। তবে আবার ইউসুফের শোয়ের পর আরও এক বিদেশি স্লট কিন্তু ফাঁকা ছিল ইস্টবেঙ্গল দলে, যার কারণে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা নিজেদের দলে ষষ্ঠ বিদেশি শোয়ের কাজেও কিন্তু নেমে পড়ে। আর গতকাল সারপ্রাইজিংলিভাবে যেমনটা জানা যায়, লাল হলুদ ম্যানেজমেন্ট তারা আরও এক বিদেশি স্ট্রাইকারকে সই করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর এই খবরটা প্রকাশ হওয়ার পর থেকেই বেশ কিছু স্ট্রাইকারের নাম জানা যায়, যাদের মধ্যে 33 বছর বয়সী নেদারল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার অ্যালেক্স সালকের নাম প্রথম দিকে ছড়িয়ে পড়ে।
তবে শেষ পর্যন্ত গিয়ে যে কনফার্ম আপডেটটা জানা যায় তা হলো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা তাদের দ্বিতীয় বিদেশি স্ট্রাইকার হিসেবে চূড়ান্ত করে নিয়েছে 25 বছর বয়সী ডেনমার্কের সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার অ্যান্টন সেজবার্গকে। 1.4 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ড্যানিশ স্ট্রাইকারটা সেন্টার ফরওয়ার্ড পজিশনের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত। ক্লাব ক্যারিয়ারে তিনি মোট খেলেছেন 205টা ম্যাচ, যেখানে তার খাতায় রয়েছে 42টা গোল এবং 22টা অ্যাসিস্ট। তো যেমনটা জানা গেছে এই অ্যান্টনের ভিসা প্রক্রিয়ার জন্য তার নামটা ইন্ডিয়ান অ্যাম্বাসির কাছে জমা পড়েছে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু চাইছে আইএসএলের মরশুম শুরু হওয়ার আগেই তাকে ভারতে নিয়ে আসতে। তবে 14 তারিখের আগে তা সম্ভব না হলেও ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচের আগেই এই অ্যান্টন সে কিন্তু ভারতে চলে আসবে। সেক্ষেত্রে ইউসুফের পাশে এই তরুণ বিদেশি স্ট্রাইকার অ্যান্টন সে ইস্টবেঙ্গলের গোলের খরা কতটা মেটাতে পারে সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। তো যাই হোক, এবার নেক্সট আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তবে পরবর্তী আপডেটগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ তোমাদের প্রিয় দল সম্পর্কে এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। তো যাই হোক বন্ধুরা, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলে আনোয়ার আলীর পরিবর্তন প্লেয়ার নিয়ে। তবে এখানে আনোয়ার আলীর পরিবর্তন বলাটা ঠিক যুক্তিপূর্ণ হবে না, বরং বলা ভালো আনোয়ার আলীর জার্সি নম্বরের পরিবর্তন প্লেয়ার নিয়ে। তো তোমরা সকলেই জানো আনোয়ার আলী যখন মোহনবাগান দলে খেলতো তখন আনোয়ার আলী সে 4 নম্বর জার্সি পরে মোহনবাগান দলের হয়ে মাঠে নামতো। তবে আনোয়ার আলী যাওয়ার পর বেশ কিছুদিন ওই 4 নম্বর জার্সি মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো প্লেয়ারকে দেয়নি। তবে তারপর নুনোরেস সে এই 4 নম্বর জার্সি পরে তিনি কিছুদিন মোহনবাগান দলের হয়ে মাঠে নামেন, কিন্তু তারপর আবার এই নুনোরেসকেও ছেড়ে দেয় বাগান ম্যানেজমেন্ট, যার ফলে মোহনবাগান দলে এই 4 নম্বর জার্সিটায় স্টকে রাখা ছিল। তবে অবশেষে বাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আবারও তাদের এই 4 নম্বর ঐতিহাসিক জার্সিটা মাঠে ফিরিয়ে নিয়ে আসলো। আর সেই জার্সিটা এই মরশুমে দেওয়া হয়েছে মোহনবাগান দলের আর এক নতুন ডিফেন্ডার আমায় রানাওয়াডেকে। তো এই 4 নম্বর জার্সি পরে এর আগে মোহনবাগান দলে যে 2 প্লেয়ার খেলেছে সেই 2 প্লেয়ারই কিন্তু মোহনবাগান দলে অতীত হয়ে গেছে। তবে আমি পার্সোনালি চাইবো এই অমাইকে যেন মোহনবাগান ম্যানেজমেন্ট দলে ধরে রাখে, কারণ আশিস রায়ের পারফরমেন্সে তোমরা কে কতটা খুশি আমি সেটা জানি না। তবে আমি পার্সোনালি আশিস রায়ের পারফরমেন্সে কিন্তু তেমন একটা খুশি হইনি, যার ফলে আশিস রায়ের পরিবর্তন হিসাবে এই আমাইকে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট দলে লম্বা চুক্তিতে ধরে রাখে তাহলে কিন্তু এটা সত্যিই মোহনবাগানের জন্য একটা ভালো ডিল হতে পারে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতে আশিস রায় নাকি আমায় রানাওয়াডে কে বেটার। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের এক প্লেয়ারের মোহনবাগান ছেড়ে বিদেশি ক্লাবে যোগ দেওয়ার বিষয় নিয়ে। আর সেই প্লেয়ারটা হচ্ছে মোহনবাগানের তরুণ দলের সাথে বিগত বেশ কিছু মরশুম ধরে যুক্ত থাকা 22 বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার ভিয়ান ভিনয় মুরগড, যে মোহনবাগানের তরুণ দলের জার্সিতে 8টা ম্যাচ খেলেছে, যেখানে তার খাতায় 2টো গোলও কিন্তু রয়েছে। তো এই তরুণ ভারতীয় স্ট্রাইকার সে কিন্তু এবার তার এক্সপিরিয়েন্সের ঝুলিকে আরও ভরিয়ে তোলার জন্য সে এক মরশুমের চুক্তিতে যোগ দিয়েছে অস্ট্রেলিয়ান স্টেট লিগের দল ম্যানিংহাম ইউনাইটেড ব্লুজ দলে। তো আমরা সকলেই কামনা করব বিদেশের মাটিতে এই ভিয়ান সে যেন ভালো পারফরমেন্স করে এবং সেখানে খেলে তার পারফরমেন্সের স্কিলকে আরও বৃদ্ধি করে সে যেন ভবিষ্যতে ভারতীয় ফুটবলের এক সেরা স্ট্রাইকার হিসাবে নিজেকে প্রমাণ করে। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের নতুন জার্সির বিষয় নিয়ে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো এই মরশুমে কি মোহনবাগান দলের নতুন জার্সি আমরা দেখতে পাবো। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, না, এমনটা হওয়ার বা দেখার কিন্তু বিন্দুমাত্র সম্ভাবনা নেই, কারণ বাগান ম্যানেজমেন্ট তারা স্থির করে নিয়েছে তাদের বর্তমান জার্সিটা হলো তাদের জন্য লাকি জার্সি। সেক্ষেত্রে হতে পারে এই মরশুমের জার্সিতে সামান্য কিছু পরিবর্তন আসতে পারে, যেটা কিন্তু আবার গভীরভাবে না দেখলে বোঝাও অসম্ভব। তবে গত কয়েক মরশুম মোহনবাগানের জার্সিতে যে প্যাটার্নটা ছিল সেই একই প্যাটার্নের জার্সিতে এই মরশুমেও কিন্তু মাঠে নামতে চলেছে মোহনবাগান দল। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কি মনে হয়, মোহনবাগান ম্যানেজমেন্টের কি উচিত তাদের এই লাকি জার্সিতেই কন্টিনিউ করা নাকি আগামীতে জার্সিতে পরিবর্তন আনা। এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।
আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।